हरे कृष्णा। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 3। ते पीड़िता निविशो कुरु पंचाल केकयान संजन विदर्भान संजन विदर्भान निषद्धान विदेहान कौशलानपि। शब्दर बोला হচ্ছে তে মানে তারা যদুবংশীয় রাজারা পীড়িতা উৎপীড়িত হয়ে দিবি বিশু এই সমস্ত রাজে আশ্রয় গ্রহণ করেছিলেন অথবা প্রবেশ করেছিলেন। কুরু পঞ্চাল কুরু এবং পঞ্চালদের অধিকৃত দেশ কেকয়ান কেকয়দের রাজ্যে সাল্লদের অধিকৃত রাজ্য বিদভদের অধিকৃত রাজ্য নিষধদের অধিকৃত রাজ্য বিদেহদের রাজ্য কৌশলান অপি এবং কৌশলদের অধিকৃত রাজ্য। অনুবাদ। আসুরিক রাজাদের দ্বারা উৎপীড়িত হয়ে যাদবদের তাদের রাজ্য পরিত্যাগ করে কুরু পাঞ্চাল কেকয় শাল্য বিদর্ভ নিষদ বিদেহ এবং কৌশল আদি রাজ্যে প্রবেশ করেছিলেন। শ্লোক সংখ্যা 4 আর 5। एके तमनु रुन्धान ज्ञातय पर्जुपासते त्यहतेषु सटेषु बालेषु देवक्या उग्रसेनिनाम। सप्तम वैष्णवं धामं जमनन्तो प्रचक्षते गर्भ बभुव देवक्या हर्ष शोक विवर्धनम। शब्दर में बोला আছে একে মানে তারা কয়েকজন তম কংসকে অনুরুদ্ধানা তার নীতি অনুসরণ করে জ্ঞাতয় আত্মীয় স্বজন পর্যুপাসতে তার সঙ্গে একমত হয়েছিল। হতেষু নিহত হয় সটেষু হয় ছয় বালেষু শিশু দেবক্যা দেবকীর গর্ভজাত উগ্রসেনিনা উগ্রসেনের পুত্র কংসর দ্বারা সপ্তম বৈষ্ণবম ভগবান শ্রী বিষ্ণুর ধাম অংশ যম যাকে অনন্ত নামে প্রচক্ষতে विख्यात गर्भ बभुव হয়েছিলেন। দেবক্যা দেবকীর হর্ষ শ্লোক বিবর্ধন একই সঙ্গে হর্ষ এবং শোক বর্ধনকারী। তার অনুবাদ। কংসের কয়েকজন আত্মীয় কিন্তু কংসের নীতি এবং আচরণ অনুসরণ করতে লাগলো। উগ্রসেনের পুত্র কংস
দেবকীর 6টি পুত্র বিনাশ করলে শ্রীকৃষ্ণের অংশ দেবকীর 7ম পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করে তার হর্ষ এবং শোক বর্ধন করেছিলেন। মহান ঋষিগণ এই অংশকে শ্রীকৃষ্ণের দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ বা অনন্ত বলে সম্বোধন করেন। তাৎপর্য: অক্রূর আদি কয়েকজন মুখ্য ভক্ত কংসকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে ছিলেন। কয়েকটি উদ্দেশ্যে তারা তা করেছিলেন। তারা সকলেই আশা করেছিলেন যে কংস কর্তৃক দেবকীর অন্যান্য পুত্রগণ নিহত হওয়া মাত্রই ভগবান আবির্ভূত হবেন। তারা অধীর আগ্রহে তার আবির্ভাবের প্রতীক্ষা করেছিলেন। কংসের সঙ্গে থেকে তারা ভগবানের জন্মলীলা এবং শৈশলীলা দর্শন করতে পারবেন এবং পরে অক্রূর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসবেন। পর্যুপাসদ শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তা ইঙ্গিত করছে যে ভগবানের এই সমস্ত লীলা দর্শন করার জন্য কয়েকজন ভক্ত কংসের সঙ্গে ছিলেন। কংস কর্তৃক নিহত দেবকীর 6টি পুত্র পূর্বে মরীচির পুত্র ছিলেন, কিন্তু ব্রাহ্মণের অভিশাপে তাদের হিরণ্যকশিপুর পৌত্র রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। কংস তখন কালনেমী রূপে জন্মগ্রহণ করেছিল এবং সেই জন্মে যারা ছিল তারা তার পুত্র। এখন কংসরূপে সে তাদেরই হত্যা করছিল। সেটি ছিল একটি রহস্য। দেবকীর পুত্রগণ নিহত হওয়ার মাত্রই তারা স্বস্থানে ফিরে গিয়েছিলেন। ভক্তগণ সেটিও দর্শনের ইচ্ছা করেছিলেন। সাধারণত কেউ তার ভাগ্নেকে হত্যা করে না, কিন্তু কংস এতই নিষ্ঠুর ছিল যে সে বিনা দ্বিধা তা করেছিলেন। অনন্তদেব হচ্ছেন দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ। এটি অভিজ্ঞ টিকাকরণের অভিমত। হরিবোল। এখানে বিশেষ করে 3, 4, 5 এই শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে ভগবান কিভাবে আবির্ভূত হবেন এবং কিভাবে লীলা করবেন। আর ভগবানের এই লীলা দর্শন করার জন্য অক্রূর থেকে আরম্ভ করে তারা কংসের কাছে ছিলেন। তার জন্য এখানে বিশেষ করে বলা হচ্ছে দেবকীর পুত্রগণ নিহত হওয়া মাত্রই তারা স্বস্থানে ফিরে গিয়েছিলেন। ভক্তগণ সেটিও দর্শনের ইচ্ছা করেছিলেন। সাধারণত কেউই তার ভাগ্নেকে হত্যা করে না, কিন্তু কংস এতই নিষ্ঠুর ছিল যে সে বিনা দ্বিধায় তা করেছিল। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছি, অসুরী স্বভাব সম্পন্ন ব্যক্তি কখন কেউ বাদ বিচার করে না, কে ভাগ্নে কে পুত্র কে কিছু বিচার করে না, তারা নিষ্ঠুর ভাবে কার্য করতে থাকে। তার জন্য এই সংসারে যত শক্তিশালী হই না কেন আমরা যদি আসরিক প্রবৃত্তির মধ্যে থাকি, ভগবান অনুশাসন পালন না করি, আমাদের কখনো ভালো হবে না, অবশেষে কি হবে, বিনাশ হবে। তার জন্য আমরা যে অবস্থায় যেরকম থাকি না কেন ভগবানের চরণে শরণ নিয়ে উনার মহাপ্রসাদ গ্রহণ করবো আর আনন্দে থাকবো।
महाप्रसाद ग्रहण करा माने प्रसाद सर्व दुखानां हानिरुषोपजायते प्रसन्न चेतसा बुद्धिवर्ज प्रतिष्ठिते परमानंद सुख प्रसाद जार नाम जार प्राप्ति दुख है अंतर्ध्यान से प्रसाद प्रतिष्ठित जय निश्चित आत्मनिष्ठा बुद्धि तार जगत विदित से जे महाप्रसाद ग्रहण करबे किंवा भगवान कृपा पावे से जगते आत्मनिष्ठा हबे एवं जगते से হচ্ছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে প্রবেশ করবে এবং সর্বদা সেই শান্তি থাকবে আনন্দে থাকবে আর সর্বদা তার মঙ্গল হবে তার জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি সবার যাতে মঙ্গল হয় সর্বভন্ত সুখিনা সর্বে শান্তি রাম তাজন সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করে সর্বভন্ত সুখিনা সর্বে শান্তি রাম সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्रीमद् भागवत महापुराण की जय जगत गुरु शिल प्रभुपाद की जय श्री गुरु महाराज की जय अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय उपस्थित भक्तवृंद की जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।